ক্লাসে আমি প্রাণীকোষ সম্পর্কে আলোচনা করব। রবার্ট কোখ 1665 সালে সর্বপ্রথম কোষ আবিষ্কার করেন। প্রাণীকোষের গুরুত্বপূর্ণ অংশ হলো কোষ ঝিল্লি এবং প্রোটোপ্লাজম। কোষ ঝিল্লির অভ্যন্তরে যে সকল অংশ থাকে সবকিছুই প্রোটোপ্লাজম, আর নিউক্লিয়াস বা যা থাকে তাকে সাইটোপ্লাজম বলে। উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকে, কিন্তু প্রাণী কোষে থাকে না। প্রাণী কোষে কোষ ঝিল্লি কোষকে আবৃত রাখে। প্রাণী কোষে একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো প্রাণী কোষে অসংখ্য কোষ গহ্বর থাকে, কিন্তু উদ্ভিদ কোষে মাত্র একটি মাত্র কোষ গহ্বর থাকে। এছাড়াও এখন আমি প্রাণী কোষের একটি চিত্র সহ এর ভেতরে আর কি অংশ থাকে সবকিছু আলোচনা করব। প্রাণী কোষকে আবৃত রাখে কোষ ঝিল্লি এবং এখানে অসংখ্য কোষ গহ্বর থাকে। প্রাণী কোষে মাইটোকন্ড্রিয়া থাকে। মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউসও বলা হয়, কারণ এখান থেকে শক্তি উৎপাদন হয়। কোষের কেন্দ্রিকা হলো নিউক্লিয়াস। এছাড়া এখানে থাকে সাইটোপ্লাজম, সেন্ট্রোসোম, গলজি বডি, লাইসোসোম, এন্ডোপ্লাজমিক জালিকা।